2020 সালের ডব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সাম হয়েছিল তার যে প্রশ্নের অঙ্কগুলো ছিল সেগুলো এই ভিডিওতে সলভ করছি। আপনাদের যদি উপকার হয় তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের অসুবিধা হবে না। তাহলে প্রথম কোশ্চেনটা যেটা ছিল, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে, আসল যদি পি হয়, আসল আমরা ধরে নিচ্ছি পি, তাহলে 20 বছরে 3 গুণ হচ্ছে, 3 গুণ হয়ে গেল মানে 3p হয়ে গেল। 3 গুণ হলো মানে কত হলো? 3p হলো। তাহলে আমাদের সুদটা কত হলো? সুদটা হলো আমাদের 2p। সরল সুদে বলেছে, তাহলে আমাদের সুদটা হয়ে যাচ্ছে 2p। এই সুদটা হয়ে যাবে কার সাথে সমান? টু পি ইন্টু বছর হচ্ছে 20 বছর, আর দেওয়া নেই, আর এর মানটা বার করে নেব বাই 100। পি ক্যান্সেল আউট, 5×20=100। তাহলে আর ইকুয়ালস টু পেয়ে গেলাম আমরা কত না, 5 দিয়ে 10%। এবার বলছে ওই আসল একই সুদের হারে, মানে 10% সুদের হারেই, আসল 10% সুদের হারেই কত বছরে দ্বিগুণ হবে? যদি দ্বিগুণ হয় তাহলে 2p হতে হবে। 2p হতে গেলে সুদ কত হবে? সুদ হবে p। তাহলে তাহলে p ইকুয়ালস টু, আবার আসলটা p আছে, আসল p, টিটা বার করবো, সময় আর মানে হচ্ছে 10 বাই কত হচ্ছে 100। তাহলে আমাদের এই পি কেটে গেল, 10-এর সাথে 10 কেটে যাচ্ছে, 10×10=100। তাহলে টি ইকুয়ালস টু কত হয়ে গেল? টি ইকুয়ালস টু হয়ে গেল আমাদের 10 বছর। তাহলে 10 বছর পরে দ্বিগুণ হবে। পরের যে কোশ্চেনটা আমাদের বলছে, একটি বিড়াল 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4 লাফ যায়। যাক, অসুবিধা নেই, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। এই সমান থেকে আমরা এগিয়ে যাব, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। কুকুর আছে, সেই কুকুরের বলছে 3 লাফ, কুকুর যখন 3 লাফ দেবে, 1 লাফ দিল, 2 লাফ দিল, এখান থেকে 3 লাফ দিল, বিড়াল তখন 4 লাফের সাথে সমান, 1 2 3 4, 4 লাফের সাথে সমান। তাহলে এইটা আমি ধরে নিচ্ছি যে এক্স এক্স, আর ধরে নিচ্ছি বিড়াল আর কুকুরকে 4 লাফ আর 5 লাফ দিতে, কুকুরের আর এটা বিড়াল, এটা তাহলে বিড়াল, এটারও লেন্থ হচ্ছে এক্স। কেন লেন্থটা ধরছি? স্পিড মানে হচ্ছে অধিকারান্ত দূরত্ব বাই সময়, এই সময়টা আমি বার করব। তাহলে আমাদের 5 লাফ, বিড়াল যখন 5 লাফ যেতে যা সময় নিচ্ছে, কুকুর 4 লাফ যেতে সমান সময় নিচ্ছে, তাহলে এটা সময় ধরে নিচ্ছি টি সেকেন্ড। তাহলে কুকুর 4 সেকেন্ডে 4 লাফ যেতে সময় লাগছে টি সেকেন্ড, তাহলে 3 লাফ যেতে কত সময় লাগবে বার করে নেবো। তাহলে 3t/4 সেকেন্ড সময় লাগলো। কাকে? না, কুকুরকে। এবার বিড়ালে চলে যাই, বিড়ালের 5 লাফ যেতে সময় লাগছে টি সেকেন্ড, তাহলে 4 লাফ যেতে সময় লাগবে কত সেকেন্ড? না, 4t/5, ঐকিক নিয়মে করে নিলেই হবে সেকেন্ড। এইবার তাহলে গতিবেগের অনুপাত বিড়াল আর কুকুর, প্রথমে হচ্ছে বিড়াল, বিড়াল অনুপাত হয়ে যাচ্ছে কুকুর, তাহলে বিড়াল আর কুকুরের স্পিডের অনুপাত, কুকুর জানি সময় বাই দূরত্ব বাই সময়, মানে 4t/5 অনুপাত x/, কুকুরেরটা হচ্ছে 3t/4, এটা এক্স এক্স ক্যান্সেল, টি টি ক্যান্সেল হয়ে যায় অনুপাত থেকে, তাহলে এই অনুপাতটা হয়ে যাচ্ছে 4/5 ইন্টু, এটা ঘুরে গেল, এটাও হয়ে যাবে, এটা অনুপাত আছে, এটা ঘুরবে, তাহলে এটা হয়ে যাবে 3/4, এটাকে ঘুরিয়ে নাও, ঘুরিয়ে দিলে হয়ে যাবে 3/4, সমান হয়ে যাচ্ছে তাহলে কত? 15/16, তাহলে সমান হয়ে গেল 15:16। তাহলে আনসারটা হচ্ছে 15:16 স্পিড। পরের কোশ্চেনটা বলছে যে একটি দ্রব্য এত টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয়, এত টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকা ক্ষতি হয়।
তাহলে আমরা ক্রয় মূল্য কত, দ্রব্যটির ক্রয় মূল্য, একদম সহজ অঙ্ক। তাহলে এক্স হচ্ছে ক্রয় মূল্য, এক্সটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি এক্স হয়, ক্রয় মূল্য হলো, তাহলে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই হয়ে গেল আমাদের ক্ষতি, দুটো সমান বলেছে, সমান করে দিলাম। তাহলে আমাদের হয়ে যাবে 2x, এক্সটাকে ওপারে নিয়ে গেলে 2x ইকুয়াস টু, এটা দুটো যোগ হয়ে যাবে, প্লাস মানে 590 প্লাস 1492। তাহলে যোগ করো, এটা যোগ করলে হয়ে যাচ্ছে 6, তারপরে হচ্ছে 4 14 4, হাতে থাকে 1, 7 5 12 2, হাতে 3, তাহলে 32 46। তাহলে এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে তাহলে আমাদের 32 46 বাই 2, তার মানে আমাদের হয়ে যাচ্ছে 16 2 3, তাহলে 1623 টাকা। 1623 টাকা হয়ে যাচ্ছে আমাদের ক্রয় মূল্য। নেক্সট যে অঙ্কটা, সহজ ছিল অঙ্কটা, খুবই সহজ ছিল। কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামে, তাহলে 15 টাকা দামেরটা আমি ধরে নিচ্ছি, 15 টাকার যেটা দাম আছে তার পরিমাণটা হচ্ছে আমাদের এক্স কেজি। এরকম করে ধরলে আমরা অঙ্কগুলো শিখতে পারবো, শর্টে করার দরকার নেই। শর্টে করলে আমাদের 1 মিনিটই লাগবে, আমি বুঝিয়ে বুঝিয়ে করছি বলে একটু টাইম লাগছে। ওয়াই কেজি, তাহলে এটা এক্স কেজি কিনলো, এটা কেজি কিনলো, এটা ওয়াই কেজি কিনলো। তাহলে দামটা কত পড়ে গেল, দামটা হয়ে যাচ্ছে তাহলে 15x, টোটাল দামটা 15x প্লাস 12y টাকা, এই টাকা হচ্ছে দাম হলো। এইবার মোট হচ্ছে এক্স প্লাস ওয়াই কেজি, তাহলে ও বিক্রি করছে, বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হচ্ছে 16.50 গুণ এক্স প্লাস ওয়াই, আর লাভটা কত হবে তাহলে মাইনাস 15x প্লাস মাইনাস 12y, মাইনাস হয়ে যাবে বাই, শতকরা বলেছে, মোট শতকরা মানে হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য মানে 15x প্লাস 12y ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 20% লাভ মানে 20/100। এটা করে নিলাম। এবার এটাকে সলভ করতে আমাদের খুব একটা টাইম লাগবে না, এটা কেটে যাবে 5 20 100, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 1/5, তাই না, 1/5 হয়ে গেল। তাহলে আমাদের এটা মাইনাস করি, তাহলে এটা মাইনাস করলে 1.5x, মাইনাস করলে হচ্ছে প্লাস 16.5 থেকে 12 মাইনাস করলে 4.50 নিতে পারি, নাও পারি ওয়াই, এটার সাথে 5 গুণ হবে ইন্টু 5 হয়ে যাবে, ইকুয়াস টু হয়ে যাচ্ছে 15x প্লাস 12y। এবার গুণ করা, গুণ করি, এটাকে গুণ করলে 7.5x প্লাস এটাকে গুণ করলে 4 5 20 আর আড়াই, তার মানে হয়ে যাচ্ছে 22.5y ইকুয়াস টু হয়ে যাচ্ছে তাহলে 15x প্লাস 12y। এবার এটাকে এপারে নিয়ে আসি, আচ্ছা 15 থেকে 7.5 বাদ দিলে 7.5x মাইনাস হবে, এপারে নিয়ে আসছি মাইনাস, এটা ওপারে নিয়ে যাচ্ছি মাইনাস হবে, 10.5y হবে মাইনাস করলে, দেখো তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 10.5 বাই 7.5, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, এটা চলে গেল, এটা চলে গেল। তাহলে এটা আমাদের কত দিয়ে কাটবে, 15 দিয়ে কাটে, তাহলে 5 15, এটা 15 দিয়ে কাটলে 5 15 75, আর 15 দিয়ে কাটবে 7 15 105 বা 7/5, তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত না 7:5, 7:5, তাহলে 7:5 হয়ে গেল আমাদের আনসার। নেক্সট যে কোশ্চেনটা, জ্বালাচ্ছে কেন, পেনটা একটুখানি গন্ডগোল করছে। ও কেন্দ্রীয় পরিকেন্দ্র এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র এবং কোণ দেওয়া আছে বিএসি হচ্ছে 15 ডিগ্রি, 50 ডিগ্রি, তাহলে ও বিসি,
ওবিসি তাহলে এরকম একটা বৃত্ত আছে, পরিকেন্দ্র মানে হচ্ছে ত্রিভুজটা এরকম হবে না, এটা হচ্ছে ও, ছবি আঁকতে পারলে কাজ হবে আমাদের। এ, এটা নাম দিয়ে দিলাম বি, এটার নাম দিয়ে দিলাম সি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া আছে, তাহলে বার করতে বলছে ও বিসি, মানে আমাদের এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। এটার সাথে এটা লাগিয়ে দাও। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 50 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 100। কোণ বি ও সি সমান সমান হয়ে যাবে 100। তাহলে নিচের যে দুটো কোণ আছে, এই কোণটা এবং এই বি কোণটা এবং সি কোণটা, এদিকে ওবিসি এবং ওসিবি, এই কোণের যোগফলটা হয়ে যাবে কত? টোটাল কোণ হচ্ছে তাহলে 180 থেকে 100 মাইনাস করো, তাহলে পড়ে থাকছে 80। এটা আবার সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো কোণ সমান, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যায়। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে 40। তাহলে কোণ হয়ে যাচ্ছে কত? কোণটা হয়ে যাচ্ছে কোণ ও বি সি সমান সমান 40 ডিগ্রি। ওবিসি সমান হয়ে যাচ্ছে আমাদের 40 ডিগ্রি। সি এর আনসারটা ঠিক ছিল। নেক্সট কোশ্চেন। অজয় ও অনিল একটি যৌথ ব্যবসা অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। ভালো কথা, ওর 8 মাস টাকা খাটছে, এটা 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বৎসরান্তে অনিল যদি লাভের 20% পায়, তবে অনিল কত টাকা পাবে? অনিলের কত টাকা নিয়োগ করেছিল? ভালো, তাহলে আমাদের প্রথমে আছে অজয়, তাহলে অনিল যদি 20% পায়, অজয় পাবে কত? 80% লাভের। তাহলে 80:20 করে নাও। তাহলে 80:20 করলে 4:1। তাহলে এই অনুপাতে তারা টাকাটা লাভ্যাংশটা পাবে। আর যে অনুপাতে লাভ্যাংশ পাবে সেটা হবে মূলধনের অনুপাত। এটাই আবার মূলধনের অনুপাত। তাহলে এটাকে আমি 4,000 টাকা 8,000 করে নিচ্ছি, কত? 2,000 দিয়ে গুণ করলে 8,000 হয়। তাহলে এটা হয়ে গেল 8,000, আর এটা হয়ে গেল তাহলে 2,000। তাহলে অনিলের টাকার পরিমাণ হয়ে গেল আমাদের 2,000 টাকা দিয়েছিল। অনিল 2,000 টাকা দিয়েছিল। পরে চলে যাই, একদম সহজ। 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলক আছে, কে গলাচ্ছে 1 সেমি ব্যাসার্ধের গোলক। তাহলে 8 সেমি ব্যাসার্ধের গোলকের যা আয়তন হবে, সেইটাকে আমরা যদি 8 কিউব 4/3 পাই আর কিউব ঘন একক, আর এইটাকে আমরা ছোট যে গোলক সেটা দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে আমরা গোলক সংখ্যা পেয়ে যাই। কটা গোলক হবে? 1 কিউব। তাহলে আমাদের হয়ে যাচ্ছে পাই পাই ক্যান্সেল আউট, 4/3 ক্যান্সেল আউট, তাহলে 8 কিউব হয়ে যাচ্ছে আমাদের আনসার। 8 কিউব করলে হয়ে যায় আমাদের 512। 512, তাহলে 512টি ছোট গোলক পাওয়া যাবে। নেক্সট যে কোশ্চেনটা কি বলছে দেখো, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। থাক, যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায়, তবে হোস্টেলে মেসের খরচ প্রতি দিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা কমে যায়। তাহলে আমাদের বলছে, তাহলে প্রথমে প্রতিদিন গড় খরচ কত? তাহলে প্রতিদিন গড় খরচ আমরা ধরে নিচ্ছি X টাকা। X টাকা যদি হয়, একদম সহজ করে দেখো, X টাকা যদি হয়, তাহলে মাথা পিছু গড় কত হবে? X/35। প্রথমে ছিল X 35 জন, পরে আমাদের টাকাটা খরচটা বেড়ে যাচ্ছে, কত টাকা? 42 টাকা খরচ বাড়ছে। কজন ঢোকার জন্য? আরও 7 জন। তাহলে মোট হচ্ছে 35 সাথে 42 জন ঢুকছে। এইটা হচ্ছে আমাদের নতুন গড়। নতুন গড় বার করলাম, পুরোনো গড়টা 1 টাকা কমবে, পুরোনো গড়টা বেশি, নতুন গড়টা কম। তাহলে 1 টাকা কমে গেল। এইটাকে আমাদের সলভ করতে দেখো একদম 5 সেকেন্ড টাইম লাগবে। X/35 মাইনাস ওইটাকে 42 দিয়ে দুটোকে ভাগ করব, তাহলে হয়ে গেল এটা X/42 ইকুয়াস টু 42/42 1 প্লাস 1 ইকুয়াস টু হয়ে গেল কত? 2। এবার 35 আর 42-এর আমরা উৎপাদক করব। দেখো 35 আর 42-এর উৎপাদক কত হয়? সরি, এখানে করি। 35 আর 42-এর উৎপাদক 35, 42, এই দুটো যদি আমরা উৎপাদক করি, তাহলে উৎপাদকটা হয়ে যাচ্ছে 7 দিয়ে, 5 7 35, 6 7 42। তাহলে 5 6 30, 6 7 5 6 30, 3 7 21, তাহলে 210। উৎপাদকটা হয়ে গেল 3 7 21, 210। তাহলে এবার 35, 5 7 35, তাহলে 6x এখান থেকে পেয়ে যাচ্ছে গুণ করে করে, মাইনাস 42, 6 7 42, 5x ইকুয়াস টু হয়ে যাচ্ছে 2। তাহলে এখানে x ইকুয়াস টু হয়ে গেল তাহলে 2 × 210, 2 × 210,
তার মানে হয়ে যাচ্ছে 420 টাকা হয়ে যাচ্ছে আমাদের প্রতিদিন খরচ ছিল আগে 420 টাকা। নেক্সট চলে যাচ্ছি। নেক্সটের যে অঙ্কটা বলছে একদম সহজ, 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত? তাহলে গড়কে আমরা সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের হয়ে যায়। তাহলে গড়কে আমরা সংখ্যা দিয়ে গুণ করলাম, তাহলে 6 গুণ 17 করলে কত হয়? 6 গুণ 17 করলে 102 হয়। 102, তাহলে আনসারটা হয়ে গেল আমাদের 102। পরের কোশ্চেনটা, কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্ব তল কত শতাংশ কমবে? তাহলে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এ, তাহলে ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার, যখন 10% কমাচ্ছি তখন হচ্ছে এ মাইনাস এ 10/100, তার মানে কত হলো? তার মানে হলো 10 কেটে গেল, তার মানে a/10, তার মানে কত হলো? 9/10, 9a/10। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হয়ে যাবে তাহলে কত? 81 a²/100, এটা গেল ক্ষেত্রফল। তাহলে কতটা কমলো? তাহলে কমলো a² মাইনাস 81 a²/100, এইটা পরিমাণ কমে গেল। তাহলে কমলো কত? লসও করলে হয়ে যাচ্ছে নিচে 100, আর 100 a² মানে 81 a² মানে 19 a²। এইটা কততে কমেছে? এটা কমেছে এ স্কোয়ারে। তাহলে আমরা পার্সেন্টেজ কী করে বার করি? যততে কমেছে সেটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে এটা হয়ে গেল 100 ইন্টু a² দিয়ে ভাগ করলাম ইন্টু 100 দিয়ে গুণ করলাম। তাহলে আমাদের এটা a² আউট, 100 আউট। তাহলে আমাদের হয়ে গেল এদিকে পার্সেন্টেজ, এদিকে লিখছি আমি 19%। একটু খারাপ লাগলেও এদিকে বোর্ডটা কাজ করবে না মনে হয় বেশি দূর, ওই জন্য আমি এপারে লিখলাম। তাহলে কত পার্সেন্ট পেলাম? 19%। তাহলে আমাদের শতকরা কত কমছে? 19% কমছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার একটু সুবিধা হয়।